আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দোস্ত আপনাকে আমি জগতের ভিতরে মডেল হিসেবে, আদর্শ হিসেবে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে তার গোলামদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমার গোলামেরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মডেল হলো আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ পাক কোন হিন্দুকে কি আদর্শ হিসেবে পাঠিয়েছেন? কোন খ্রিস্টান? জোরে বলেন কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা? আদর্শ মহামানবকে রাহমাতুল লিল। আজকে দুঃখজনক হলো সত্য কথা, আমার যুবক ভাইদের মডেল হয়ে গেছে, আদর্শ হয়ে গেছে খেলোয়াড়, আদর্শ হয়ে গেছে নায়ক, আদর্শ হয়ে গেছে গায়ক। জোরে কোন ঠিক না ঠিক? ইয়া যুবক, তোমার মডেল হয়ে গেছে নেইমার, তোমার মডেল হয়ে গেছে কাকা, তোমার মডেল হয়ে গেছে মেসি। জোরে কোন ঠিক না ঠিক? আজকে যুবকরা নবীর আদর্শকে ফলো না করে খেলোয়াড়কে ফলো করা শুরু করেছে, নায়কের ড্রেস ফলো করা শুরু করেছে, ওই খেলোয়াড়ের মতো চুলের কাটিং করা শুরু করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? কি আদর্শ হবে কি আর্জেন্টিনা না মনুরে মদিনা? কি আমরা কি পাগল হব কি আশেকে আর্জেন্টিনা না আশেকে মদিনা? জোরে বলেন আশেকে আর্জেন্টিনা না আশেকে মদিনা? এ যুবক রাহমাতুল লিল আলামিন বললেন, আর রাজুলু, একজন ব্যক্তি, আর রাজুল আলা দ্বীন খালিলিহি, ব্যক্তি তার বন্ধুকে ফলো করে, ব্যক্তি তার বন্ধুকে ফলো করে, দোস্ত দোস্তকে ফলো করে চলে। সব সময় খেয়াল রাখতে হবে, একজন বন্ধু সে তার বন্ধুকে ফলো করে, আমার বন্ধুর টুপিটা কেমন, আমার বন্ধুর ড্রেসটা কেমন, আমার বন্ধুর শার্ট কেমন, আমার বন্ধুর প্যান্ট কেমন, আমার বন্ধুর হুন্ডাটা কেমন। দোস্তকে ফলো করে আর এক দোস্তে তাকে অনুসরণ করে করে ওই দোস্তকে ফলো করে করে তাকে সাজায় নিজেকে ওই দোস্তের মতো শাস্তি। নিজের ভিতরে বড় আনন্দ আসে, বড় মজা আসে। জোরে জোরে কন্ত ঠিক না ঠিক? আমি বলি, এ দোস্ত, যারা খেলোয়াড়ের পাগল, খেলোয়াড়ের মতো পোশাক গায়ে দিয়ে মজা পায়, যারা নায়কের পাগল, নায়কের মতো পোশাক পরে মজা পায়, যারা গায়কের পাগল, গায়কের মতো পোশাক পরে মজা পায়, আর যারা মদিনাওয়ালার পাগল, তারা মদিনাওয়ালার সুন্নতে রঙে রঙিন হইতে মজা পায়। আমার প্রিয় ভাইরা, বাবার বন্ধুরা, একটু গভীর মনোযোগ। এই দুনিয়াতে যদি সুন্দর সফল জিন্দেগি চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, তার গোলামের জন্য জগতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন। যদি সত্যিকারের গোলামি করে, মালিকের যদি সত্যিকারের গোলাম হতেই চাই, ইবাদত বন্দেগী চলায় বলায় হাঁটায়, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, সব ক্ষেত্রে আমাকে মডেল হিসাবে, আদর্শ হিসাবে ধরতে হবে একজনকে। তিনি আর কেউ নয়, তিনি কামলিওয়ালা মদিনার নূর নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে জোরে বলতে হবে ঠিক না বেঠি? নমস্কার। সকলে হাত জায়গা বলেন তো নমস্কার। অনেকে হাত জায়গা নাকি বগলে ঠান্ডা লাগবে, হাতটা টান টান করে বলেন নমস্কার। জোরে চিল্লে বলেন তো নমস্কার। নামাজ হবে তখন, আমার নামাজটা নবীর কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের তরিকার নামাজ হবে যখন। আমার রোজা হবে তখন, আমার রোজাটা মদিনার কামলিওয়ালা নবীর সুন্নাত তরিকায় হবে যখন। আমার ইবাদতটা ইবাদত হবে তখন, আমার ইবাদত বন্দেগী নবীজির তরিকায় হবে যখন। ইচ্ছে মতো নামাজ পড়লেই কি নামাজ হবে? কথা বলেন না কেন? আমি যেমন পারি তেমন নামাজ পড়লে কি সেটা নামাজ হবে? হঠাৎ নামাজের ভিতরে মোবাইল আসছে, কল আসছে, মুরব্বী কলটা রিসিভ করে বলতেছে, হ্যালো, নামাজে আসি, পরে কথা বলি।
বলুন নামাজ আছে? কথা বলে না, নামাজ আছে? মোবাইলটা রিসিভ করে বলতে হ্যালো নামাজে আসি, পরে কথা বলি। বলুন তো লোকটা কি নামাজ থাকবে? সেই লোকটা তো নামাজটা ইচ্ছা মতো বললে হবে না। জোহরের নামাজের ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলুন জোহরের নামাজ তেলাওয়াত কি জোরে না আস্তে? কথা কয় না। জোহরের নামাজে তেলাওয়াত কি জোরে জোরে হয় না আস্তে আস্তে হয়? আস্তে আস্তে তেলাওয়াত করতে হয়। জোহরের নামাজে ইমাম সাহেব জোরে জোরে তেলাওয়াত করে শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেবের কণ্ঠে জোরে তেলাওয়াত শুনে পিছন থেকে একজন জেনারেল মুসল্লি উনি লোকমা দিছে, কি বলেন হুজুর সাউন্ড হবে না। কথা বুঝেন? লোকমা দেয় কি এইভাবে? আমার কথা বুঝতেছেন? ইমাম সাহেব তেলাওয়াত জোরে জোরে শুরু করেছে, উনি পেছন থেকে লোকমা দিচ্ছে, হুজুর সাউন্ড হবে না। বলেন তো লোকমা হয়েছে? বাবা আওয়াজ করে বলেন লোকমা হয়েছে? লোকমা তো হয়নি। আমার নামাজটা তো নামাজ হবে তখন, আমার নামাজটা আমার মদিনার কামলিওয়ালা নবীর তরিকার নামাজ হবে যখন। আপনাদের আওয়াজে বুঝি যে মোনাজাত দিলে ভালো হয়। আমার একটু কথা বলেন। আমার নামাজ হবে তখন, আমার নামাজটা আমার নবীর তরিকায় নামাজ হবে যখন। আমার ইবাদত হবে তখন, আমার ইবাদতটা আমার রাসূলের তরিকার ইবাদত হবে যখন। চিল্লা এখন ঠিক না বেঠে? প্রিয় হাজিরিন, আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমার মডেল হবে একজন, তিনি রাহমাতুল লিল। আওয়াজ করে বলেন তিনি রাহমাতুল লিল। আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি চার রঙে রঙিন হয়ে আমার এই 3.5 হাত বডিটাকে সাজাতে হবে। তিনি হলেন আমার দোস্ত, আমার জীবনের চাইতে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীর রঙে আমি রঙিন হতে পারি, আমি একজন সাচ্চা মুসলমান, আমি জান্নাতি গোলামে পরিণত হব। চিন্তা এখন ঠিক না বেঠে? এদেশে যারা আল্লাহ ওলি হয়েছেন, আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহর নবীর তরিকে ধরে না ছেড়ে? জোরে বলুন নবীর তরিকা ধরে না ছেড়ে? হাত তুলে বলুন নবীর তরিকা ধরে না ছেড়ে? তারা নবীর তরিকা ধরে আল্লাহ ওয়ালা হয়েছে। আজ দুঃখজনক হলো সত্য, বিশ্ব আশিক রাসূল সম্মেলন, আশিক রাসূল মহাসমাবেশ, সুন্নি মহাসম্মেলন নামে অনেক প্রোগ্রাম আমার এই সোনার বাংলায় হয়। কি আশিক রাসূল হবে, সুন্নি হবে কি নামে না আমলে? হলো না? সিলভিয়া বলে নামে না আমলে? জোরে বলে সুন্নি হবে কি সাইনবোর্ডে নাকি আমলে? শুধু সাইনবোর্ডে সুন্নি লেখলি সেটা সুন্নি হয় না। সাইনবোর্ডে যদি লেখা হয় ইসলামিয়া মদের দোকান, বলুন ইসলামিয়া মদের দোকান, সাইনবোর্ডে ইসলাম থাকলে কি মদটা হালাল হবে? কথা বলেন, মদটা কি হালাল হবে? অতএব আমাকে মনে রাখতে হবে, আমার মডেল হবে একজন, তিনি আমার সবচাইতে জানের চাইতে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদর্শকে গ্রহণের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম জীবনটাকে উৎসর্গ করার জন্য প্রস্তুত, কিন্তু নবীজির আদর্শ থেকে বিন্দুমাত্র সরে পড়তে তারা রাজি নয়। নবীর সুন্নাত তরিকা থেকে বিন্দুমাত্র সরে যেতে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম প্রস্তুত নন। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব একদিন পথ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন একজন সাহাবী গুনগুন আওয়াজে রাস্তার কিনারায় বসে কান্না করতেছেন। আমার কথাগুলো কি বোঝা যায় ভাই? রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, কে সাহাবী, কে তুমি রাস্তার কিনারায় বসে গুনগুন আওয়াজে চোখের পানি ঝরাও, কে তুমি? নবীজির কণ্ঠ শুনে সাহাবী বসা থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিবের দিকে যেই না তাকালেন, নবী দেখতেছেন তো আমার প্রিয় সাহাবী হযরত সাআদ আস-সালামী। ডেকে ডেকে বললেন, রে সাহাবী, কি ব্যাপার রাস্তার কিনারায় বসে বসে চোখের পানি ঝরাও, কারণ কি? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি আপনার নূরের জবানে শুনেছি
বিবাহ করা আপনি নবীজির সুন্নাত, একটা আমল, সুন্নাত আমল। নবী গো, আমার চেহারা সুরাত তত সুন্দর না, দেখতে আমি মানুষটা খাটো। আমার চেহারা কালো, আমি দেখতে মানুষটা খাটো। আমার সম্পদ নাই, আমি অসহায় একটা মানুষ। কয়েক মাস হয়ে গেল আমি আমার সেই সুন্নাত, আপনি নবীর সুন্নাত তরিকার আমলটা করার জন্য আমি চেষ্টায় ব্যস্ত। আমি যেথায় বিবাহের প্রস্তাব পাঠাই, কোথাও থেকে আমার সাথে বিবাহ বসার জন্য কোনো মেয়ে রাজি হয় না। কোন ভাই তার বোনকে আমার সাথে বিবাহ দিতে রাজি না। কোন বাবা তার মেয়েকে আমি সাদ সালামির সঙ্গে বিবাহ দিতে রাজি নয়। আল্লাহর হাবিব বললেন, সাহাবী রে দাঁড়াও দাঁড়াও, তোমার মনে কষ্ট, তুমি বিবাহ করতে পারছো না। বলে বলে তাহলে কান্না করার কি আছে? বলে নবীজি, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরে বসে, হে আমার প্রিয় গোলাম শোনো, তুমি আমার দোস্তের সুন্নাত তরিকা এই বিয়া আমলটা না কইরা দুনিয়া থেকে বিদায় হয়েছো। নবীজি গো, আমার বড় ভয় লাগে, যদি আপনার এই সুন্নাতের আমলটা না করিয়া আমি সাদ সালামি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, না জানি কিয়ামতের ময়দানে আমি আমার মালিকের জান্নাতের নিয়ামত থেকে মাহরুম হয়ে যাই। নবী বললেন, চিন্তা করো না, আমি তোমার বাবার বিবাহের প্রস্তাব পাঠাবো, তুমি কি খুশি? সাহাবী তো বড় চমৎকার খুশি, হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার বিবাহের প্রস্তাব পাঠাবেন? আমি খুশি, মানে অনেক খুশি। তবে আপনি কোথায় পাঠাবেন? রাসূল বললেন, বলো, তোমার যদি কোনো মেয়েকে পছন্দ থাকে বলো, সেই মেয়েটার ব্যাপারে আমি রাসূল তোমার ব্যাপারে প্রস্তাব দিয়ে পাঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করলেন, যেহেতু আমার রাসূল আমাকে অফার করেছেন, এবার চাইলে চাওয়ার মতো চাওয়া দরকার। নবীজি, মদিনার একজন ধনী মানুষ আছে, আপনার একজন প্রিয় সাহাবী, যার নাম হযরত আমির ইবনে ওয়াহাব। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার বুকে আপনার একজন প্রিয় সাহাবী, সম্পদশালী একজন সাহাবী, যার নাম হযরত আমির ইবনে ওয়াহাব। তার একজন পরমা সুন্দরী মেয়ে আছে, যার নাম হুরে মদিনা। কি নাম? কথা বলেন না কেন, কি নাম? সেই হুরে মদিনার ব্যাপারে আমি আমার জন্য প্রস্তাব পাঠালে আমি সাদ সালামি বড় খুশি। নিজের কোয়ালিটি কেমন? পকেটে টাকা নাই, চেহারা ঢক না, মানুষটা খাটো, প্রস্তাব পাঠিয়েছে কোথায়? চিন্তা করেছে, আমি চাইলে নবীর কাছে একটু চাওয়ার মতোই চাই। সুবহানাল্লাহ। কর একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন। আল্লাহর হাবিব বলেন, কি চাও তুমি বলো, তুমি যা কিছু দাবি করো আমি তাই তোমাকে দিতে রাজি। রাহমাতুল লিল আলামিনের সামনে সাহাবী চিন্তা করেন, আমি চাইলে চাওয়ার মতো চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি যা চাইবো আপনি রাসূল তা পূরণ করার জন্য প্রস্তুত। নবীজি, আমি চাই কিয়ামতের ময়দানে আপনি নবীর সঙ্গে এক জান্নাতে যাব। চাইলে চাওয়ার মতো চাইতে হয়। কথা বলেন ঠিক? ইয়া রাসূলুল্লাহ, ওই আমির ইবনে ওয়াহাবের একটা সুন্দরী মেয়ে আছে, আমি চাই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। রাসূল বললেন, যাও, চলে যাও, তুমি আমির ইবনে ওয়াহাবের বাড়ি যায় বলো রাসূল আমাকে পাঠিয়েছে। আপনার মেয়ে হুরি মদিনার জন্য রাসূল আমাকে পছন্দ করেছেন, যাও গিয়ে বলো। হাঁটতে হাঁটতে আমির ইবনে ওয়াহাবের বাড়ির দুয়ারে হাজির। সালাম দিলেন, ভিতর থেকে হযরত আমির ইবনে ওয়াহাব বেরিয়ে আসলেন। কি সংবাদ, কে তুমি? বলে আমার নাম সাদ সালামি। কেন আসছো? কিছু দরকার, টাকা পয়সা লাগবে। দেখতে তো ফকির মানুষ, মহা মুসাফির মনে হয়, কিছু টাকা পয়সা লাগবে। বলে না, তা লাগবে না। তাও কেন এসেছো? বলে নবীর দরবার থেকে আসছি। বলে কেন এসেছো? বলে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে। বলে ছেলেকে? বলে আমি। সুবহানাল্লাহ কয় না রে? এভাবে লাড়া দিয়ে বলতেছে ছেলে আমি।
নিজের চেহারা কন্ডিশন যা, তাতে এরকম সাহস করার কথা না, যেহেতু আমার রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনার মেয়ের জন্য প্রস্তাবিত, আমি আপনার মেয়ের জন্য নবীর নির্বাচিত ছিলেন। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী চিন্তা করলেন, আমার যেই কোয়ালিটি, তাতে কথা যদি আমি বাড়াইতে যাই, না জানো হযরত আমর ইবনে ওয়াহাবের মেজাজ গরম। আর দেরি না করে সেখান থেকে চলে আসলেন নবীজির দরবারে। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সাদ সালামী গিয়েছিল? বলে হ্যাঁ। বলে প্রস্তাব দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছিলাম। বলে কি সংবাদ? বলে ফিডব্যাক পাওয়ার আগেই চলে আসছে। চেহারার ভিতর রাগের ছাপ নেই। হযরত আমর ইবনে ওয়াহাব নিজের হুজরা মুবারকে প্রবেশ করেছেন। তার মেয়ে হুরে মদিনা জিজ্ঞেস করলেন, আব্বা জান, কি ব্যাপার আপনার চেহারায় যে রাগের ছাপ দেখা যায়? বলে তুমি বুঝবা না। বলে আমাকে বুঝতে হবে, আমি তো সব শুনেছি। সুবহানাল্লাহ। আর তো জোরে কান সুবহানাল্লাহ। আমার হাতের ডানের ভাইয়ের একটা আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বামে যারা আছেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার ডানে বামে সকলে একসাথে হাত তুলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হুরে মদিনা বলতেছেন, আব্বা জান, আমি তো সব শুনে ফেলেছি। রাহমাতুল লিল আলামিন, আমি হুরে মদিনার জন্য সাদ সালামীকে যদি পছন্দই করে থাকেন, আমি আর নামাজ করতে রাজি নই। আপনি দ্রুত আমার রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে যান, আমার রাসূলকে জানায় দেন আমি হযরত সাদ সালামীকে বিবাহ করার জন্য রাজি আছি। যেহেতু আমার রাসূল আমার জন্য পছন্দ করেছে। আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন হযরত আমর ইবনে ওয়াহাব। নবীকে ডেকে ডেকে বললেন, নবীজি গো, আমার সন্তান হুরে মদিনা আপনার সাহাবী সাদ সালামীকে বিবাহ করার জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব খুশি হলেন, ডেকে ডেকে বললেন, সাদ সালামী রে, বিবাহের ব্যাপারে তোমার সিদ্ধান্ত কনফার্ম হয়ে গেল, ফাইনাল হয়ে গেল। এবার বলো তুমি মহারানার জন্য কি সম্পদ তোমার আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো পকেটই নেই। আমার কিসের সম্পদ? পকেটই নেই। নবী বললেন, তোমার বিবাহের জন্য 400 দিরহাম আমি রাসূল মহারানা নির্ধারণ করলাম। আর একটু জোরে বলা যাবে না? কত দিরহাম? হাত জায়গায় দেখান না, কত দিরহাম? কি সবাই হাত জাগান না কেন? ডর করে? চিল্লায়া বলেন, কত দিরহাম? 400 দিরহাম। আল্লাহর হাবিব বলেন, তুমি চিন্তা করো না সাদ সালামী, চলে যাও, আমার দুইজন জামাই আছে, জামাই যোগ্য জামাতা, একজন হযরত উসমান জিন্নুরাইন, আর একজন আমার প্রিয় জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। যাও, তুমি আমার দুইজন জামাইয়ের কাছে চলে যাও, তোমার এই মহারানার ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে হাজির হয়ে গেলেন, ঘটনা সব তিনি শুনলেন। মনে মনে ভাবলেন, আমি যদি 200 দিরহাম দিয়ে দেই, আর আমার ভাইরা হযরত আলী যদি 200 দিরহাম দিয়ে দেন, তবে শুধুমাত্র মহারানার টাকা হবে। এখন পর্যন্ত বউয়ের জন্য শাড়ি কাপড় গহনা কিছুই তো কেনার সম্পদ তার হবে না। তাহলে কি করা যায়? তিনিও বেশি বেশি করে খেদমত করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বেশি করে দিয়ে দিলেন। নবীজির দরবারে গিয়ে হাজির করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি সম্পদ, আমি যা পেয়েছি সব আপনি রাসূলের দরবারে পেশ করলাম। রাসূল 400 দিরহাম আলাদা করলেন, বাকি দিরহাম গুলো তার হাতে দিয়ে বললেন, যাও, তোমাকে সময় মতো ডেকে নিব, যাও তুমি বিবাহের জন্য কেনাকাটা সমাপ্ত করে নাও, যাও তুমি মদিনার বাজারে চলে যাও। হঠাৎ করে একদিন হযরত আমর ইবনে ওয়াহাব হযরত সাদ সালামী মদিনার বাজারে বিবাহের জন্য কেনাকাটা করছেন। কে যেন মদিনার গলিতে গলিতে থেকে বলে যায়, কে আছো? নবীর সাহাবীরা কে আছো? রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে রওনা করবেন, কে আছো? নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে।
হযরতে সাদ সালামের কানে যেই আওয়াজ চলে যায়, মনে মনে ভাবলেন আমি টাকা দ্বারা বিবাহের কেনাকাটা করে আমি বাসরে যাব, তা হবে না, হবে না, কি করা যায়? সেই বিবাহের মার্কেট করা বন্ধ করে সেই দিরহামগুলো দিয়ে যুদ্ধের পোশাক কিনে ফেলেছেন, যুদ্ধের অস্ত্র কিনে ফেলেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মহব্বতে, নবীর ভালোবাসায় আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে হযরতে সাদ সালামী প্রস্তুত হয়ে যায়, যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, পাহাড় তার মনে আর কোনো দুঃখ রইল না। অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার, অন্তর জুড়ে মদিনায় আছে রে। কেমনে যাব ওই মদিনায়, মন মানে না রে। বলুন, কেমনে যাব ওই মদিনায়, মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলুন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার তোমারি প্রেমের গো রাসূল, নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। বলুন, তোমারি প্রেমের গো রাসূল, নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। বলুন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। দিল খুলে বলি মারহাবা, আর জোরে কান মারহাবা। নবীর মুহাব্বতে আওয়াজ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবী হযরত সাদ সালামী যুদ্ধের ময়দানে হাজির। কাফের মুশরিকদের সাথে মুখোমুখি চলছে, যুদ্ধ চলছে। হঠাৎ করে ওই বেঈমানদের নিক্ষিপ্ত বিষাক্ত একটা তীর ছুটে এসে হযরত সাদ সালামীর বুকে এসে বুকের ভিতরে গেঁথে যায়। স্টভন্নবর সামনে চলছে, আবার হঠাৎ করে আরেকটা তীর সাদ সালামীর বুকে লেগে যায়। হযরত সাদ সালামী থেমে যায় না, সামনে চলছে, যুদ্ধ চলছে। এক নয়, দুই নয়, 80টা তীর এক এক করে নিক্ষিপ্ত তীরগুলো ছুটে এসে এসে হযরতে সাদ সালামীর বুকে লেগে যায়। বুকটা ঝাঁঝরা হয়ে যায়। একটা পর্যায়ে শাহাদাতের পেয়ালা পান করে হযরতে সাদ সালামী ওই যুদ্ধের ময়দানে শুয়ে পড়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বললেন, রে সাহাবীরা,
দেখো যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে দেখো কোথায় কোথায় আমার শহীদ সাহাবীদের লাশগুলো পড়ে আছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তালাশ করে 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 এক এক করে লাশ নবীর সামনে হাজির করে দিলেন। একটা পর্যায়ে নজর করলেন, কার যেন একটা লাশ দেখা যায়, ছোট মানুষ জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে গিয়ে দেখতে পেলেন এ তো আর কেউ নয়, এ তো আমার মায়ের নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত সাদ আস-সালামী। নবীজির দরবারে নিয়ে হাজির করলেন। আল্লাহর হাবিব হযরত সাদ সালামী সেই শহীদের লাশ দেখে নবীজি নূরের ওই চোখ মুবারক থেকে দরদর করে পানি বেরিয়ে আসে। রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে তার মাথা মুবারক আসমানের দিকে উত্তোলন করেছে। আসমানের দিকে তাকায় নবী আমার মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। কিছু সময় পরে নবী আমার তার নূরের মাথা মুবারকটা আবার নিম্নগামী করলেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবীজি গো, প্রথমত আপনার চোখে দেখলাম পানি, আবার দেখলাম আপনার মুখে হাসি, আবার দেখলাম আপনি আমার মাথাটাকে নিম্নগামী করে চুপচাপ বসে আছেন, কিছুই বুঝে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, কারণটা আমরা একটু জানতে চাই। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, আমার সামনে যখন আমার সাদ সালামীর সেই লাশ হাজির করা হলো, আমার মনে বারবার জাগ্রত হচ্ছিল আমার সাদ সালামী তো যুদ্ধের ময়দানে আসার কথা ছিল না। আমার প্রিয় সাহাবী বিবাহের কেনাকাটা করে তো বাসরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার প্রিয় সাহাবী আমি নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাজির। আমি মায়ার কারণে, আমি ভালোবাসার কারণে চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। হঠাৎ আমার কানের কাছে এসে হযরত জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মুছে ফেলতে হবে। আপনার প্রিয় সাদ সালামীর লাশ আল্লাহ পাক জান্নাতে দিবেন, তবে কোন জান্নাতে দিবেন? সেই জান্নাত খানাকে আল্লাহ পাক আপনাকে দেখায় দেওয়ার জন্য ওই আসমানে তুলে ধরেছেন। আপনার মাথা মোবারক তুলে ধরুন, আপনার মাথা মোবারক তুলে তাকায় দেখুন, ওই যে আসমানে সাদ সালামীকে আল্লাহ যেই জান্নাতে দিবেন, সেই জান্নাত খানা আল্লাহ পাক আপনাকে দেখানোর জন্য তুলে ধরেছেন। আর জোরে বলি আল্লাহু আকবার। আমি যখন জান্নাতের নিয়ামতগুলো দেখতেছিলাম, আমি রাহমাতুল লিল আলামিন আনন্দে হেসে দিয়েছি। কিন্তু আমার কেন আমি আমার মাথা মোবারককে নিম্নগামী করলাম? তার কারণ আমি দেখতেছিলাম আমার সাদ সালামীকে ওই জান্নাতের হুরগেলমানরা আগায় নেওয়ার জন্য এত দ্রুত পরিমাণ জান্নাত থেকে দৌড় মেরে মেরে আসতেছিল, তাদের কাপড়গুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি লজ্জার কারণে আমি আমার চোখটাকে নিম্নগামী করে ফেলেছি। একটু চিল্লায় বলা যাবে কি মারহাবা? নবী বললেন, সাহাবীরা রে, আমার সাদ সালামী জানাজার ব্যবস্থা করো, আমি নিজে আমার সাদ সালামীর জানাজার নামাজের ইমামতি করব। রাহমাতুল লিল আলামিন তার প্রিয় সাহাবী হযরত সাদ সালামীর জানাজার নামাজের ইমামতি করেছেন। যখন নবী আমার জানাজার নামাজের জন্য ইমামতি জায়গায় দাঁড়ালেন, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল দুটার উপরে ভর করে আঁটো-সাঁটো হয়ে বড় কষ্ট করে মনে হচ্ছে দাঁড়াচ্ছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, নবীজির মনে হয় যুদ্ধের ময়দানে কদম মুবারকে আঘাত লেগেছে। জানাজা যখন সমাপ্ত হয়ে গেল, বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গো নবীজি আপনার দুটো বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে আঁটো-সাঁটো হয়ে দাঁড়ালেন? আপনার কদম মুবারকে মনে হয় কোন আঘাত লেগেছে? রাসূল বললেন, না রে না, ও সাহাবীরা, বিষয়টা তা ছিল না। আমার সাদ সালামীর জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আসমান থেকে এত বেশি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমি রাসূল যদি সমান করে আরাম করে যদি দাঁড়ায় যাইতাম, আল্লাহ পাকের পাঠানো ফেরেশতাদের শান্তি করে আরাম করে দাঁড়াইতে কষ্ট হয়ে যাইত। আল্লাহ পাক বলে দিলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أرزل بلي الله أكبر দুহাত তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ঈমানের উপর অটল থাকবে, আমলের সমন্বয় জীবনের শেষ দিনটা পর্যন্ত নেক আমলের সাথে নবীর তরিকা মতো জীবন গঠন করবে, এই মানুষগুলো যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো তার কাছে হাজির হয়ে যায়। তাকে বলতে থাকে, মালিকের গোলামেরা ভয় নাই, চিন্তা নাই, ভয় পায় না, চিন্তা করো না, আমরা তোমাকে জান্নাতের নিয়ামতের সুসংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদের সাথে করেছিলেন, একটু দিল খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি এলাকার পুবাল হাওয়া তুই যাবি নাকি রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও মায়ার নবীর রওয়াজায় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের আমলের জন্য কত পাগল। একটা মাত্র সুন্নাত বিবাহ করতে পারেন না, কয়েক মাস ধরে বিবাহ হচ্ছে না, নিজের মধ্যে চিন্তা ঢুকে গেছে, হায় হায় না জানি এই সুন্নাতটা ছেড়ে, এই সুন্নাতটা আমল না করতে পেরে আমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাই, আমি না জানি আল্লাহর জান্নাত থেকে আমি মাহরুম হয়ে যাই। বলুন আপনাকে আমাকে সেই নবীর সুন্নাত তরিকা ফলো করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আর চিল্লায় বলেন আছে না নাই? প্রিয় দোস্ত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার নবীর আদর্শে, নবীর রঙে আপনাকে আমাকে সাজতে হবে। মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, খানকায়, সব জায়গায় বলুন আমার নবীর সুন্নাত তরিকা আছে না নাই? মসজিদে ঢুকবো, সুন্নাত তরিকা ডান পা না বাম পা? আওয়াজ করে বলেন ডান পা না বাম পা? বের হবো নবীর তরিকায় কি বাম পা না ডান পা? বাথরুমে ঢুকবো নবীর সুন্নাত তরিকায় কি ডান পা না বাম পা? যখন বের হবো নবীর তরিকায় কি ডান পা না বাম পা? এ বন্ধু, প্রত্যেকটি জায়গায় আমার নবীর সুন্নাত তরিকার আমল আছে। খানা সামনে আসছে, নবীর সুন্নাত তরিকায় কি দোয়া পড়তে হবে, শুরুতে কোন দোয়া, প্রথম ভুলে গেলে মাঝখানে কোন দোয়া, খাবার শেষ করে কোন দোয়া, দাওয়াত খাইলে কোন দোয়া, বাথরুমে ঢুকলে কোন দোয়া, বের হইলে কোন দোয়া, মসজিদে ঢুকবো কোন দোয়া, বের হইতে কোন দোয়া। বলুন এই দোয়া কালাম শিখায় কি স্কুলে, কলেজে না মাদ্রাসায়? আওয়াজ তো সুবিধা হইল না, জোরে বলেন কোথায়? আর জোরে বলেন কোথায়? এই মাদ্রাসার আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা মসজিদে ঢোকার দোয়া পারে, বের হওয়ার দোয়া পারে, বাথরুমে ঢোকার দোয়া পারে, বের হওয়ার দোয়া পারে, খাবারের দোয়া পারে, হাঁটার দোয়া পারে, উপরে উঠার দোয়া পারে, নিচে নামার দোয়া পারে। প্রত্যেকটি দোয়া আপনার আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের মুখস্থ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে এই নবীর সুন্নাত তরিকা শিক্ষার মার্কাজ কোনটা? স্কুল, কলেজ না মাদ্রাসা? বাবা জোরে বলেন, স্কুল, কলেজ না মাদ্রাসা? আমার সন্তানটা বড় হয়ে আলেম হয় হোক,
বড় হয়ে ডাক্তার হয় হোক, ইঞ্জিনিয়ার হয় হোক, কিন্তু ছোট্টবেলায় আমার সন্তানটা মালিকের কোরআন পড়নে বলা হোক। কথা পায় না কেন? এই সিলেটের ভূমিতে আল্লামা ফুলতলি সাহেব কেবল রহমতুল্লাহ আলাইহি মাথার ঘাম পায়ে ফেলার কারণে সিলেটের মাটি আল্লাহ পাকের কোরআনের ঘাঁটি হয়ে গেছে। ধরে কান ঠিক না ঠিক? আপনার আমার সন্তানগুলো সেই কোরআনের সৈনিক হওয়া দরকার আছে না নাই? সেখানে সন্তানটাকে না দিয়া যদি সন্তানটাকে ওই কেজিতে পাঠাই দেয়, কেজিতে 1 কেজি 2 কেজি 3 কেজি কেজিতে পড়ে, আছে না নাই? আরে বাবা কথা বলেন, আছে না নাই? টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি শিং। এই খাড়া দুটো শিংওয়ালা কোন প্রাণীতে কি ডিম পারে? মৌলভীবাজার মনে হয় কিছু পারে। হ্যাঁ, এর মিথ্যা কথাগুলো আমার সন্তানগুলো শুনছে। কিন্তু আমার এই জামশেদ দারুস সুন্নাত মাদ্রাসায় আমার সন্তানগুলো একদম বাগদুম ঘোড়ার ডিম পড়ে না। আমার সন্তানগুলো পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু তাকবীর। আমার সন্তানগুলো একদম বাগদুম ঘোড়ার ডিম শিখে না। আমার সন্তানগুলো আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, এতটা কি কবু কথা কও না কেন বউ, এইরকম আগর বাগর কবিতা আমার ছোট্ট সন্তানরা পড়ে না। আমার সন্তানগুলো যদি কবিতা পড়ে, আমার সন্তানগুলো পড়ে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহা তোমারি অন্তর্যামী। চিল্লা বলেন মারহাবা, দুহাত তুলে বলেন নারায়ে তাকবীর। নবীর সুন্নাত তরিকা শেখায় কোথায়? স্কুলে, কলেজে না মাদ্রাসায়? কথা বলেন, স্কুলে, কলেজে না মাদ্রাসায়? তাহলে আপনার আমার সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? এ ভাই আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? একটা সন্তান যদি হক্কানি আলেম, আল্লাহর হাবিব বলেন নেককার সন্তান যদি তুমি রেখে বিদায় হতে পারো, তো ওই সন্তানের চোখের পানি গাল বেয়ে বেয়ে নিচে পড়ার আগে আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ মাফ করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এরকম একটা নেককার সন্তান আপনার আমার দরকার আছে না নাই? এ ভাই আওয়াজ করে বলেন, আছে না নাই? যদি সেরকম নেককার সন্তান গঠন করতে চাই, আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের নূর তার সিনায় ঢোকাতে হবে, নবীর সুন্নাতের নূর তার সিনায় ঢোকাতে হবে। দুহাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, সন্তানের মতো সন্তান তো একটা হলেই যথেষ্ট। কথা কয় না? শাহজালাল কয়জন ছিলেন? হাত জায়গায় বলেন কয়জন? শাহপরান কয়জন? খানজাহান আলী কয়জন? ফুলতলি সাহেব আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কয়জন? এক সাত কবলার মাধ্যমে সিলেটের জমিনে লক্ষ সাত তৈরি হয়েছে, লক্ষ মানুষ তৈরি হয়েছে, লক্ষ নামাজি তৈরি হয়েছে, লক্ষ রোজাদার তৈরি হয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর সুন্নতে আমলদার তৈরি হয়েছে। তো হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, আপনারা সারসিনা দরবার শরীফের নাম শুনেছেন। আমি সে দরবারে একজন নগণ্য খাদেম, শাহনে স্যার একজনই ছিলেন, শাহ সালে একজনই ছিলেন, বাহারে শরিয়া শাহ মুহিবুল্লাহ একজনই ছিলেন, কিন্তু এক এক জোড়া মাত্র লক্ষ শাহনে স্যার, লক্ষ শাহ সালে, লক্ষ শাহ মুহিব ময়দানে তৈরি হয়েছে। চিল্লায় কোন ঠিক না বেঠিক? প্রিয় সুধী, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ।
এক মানুষের বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় মানুষ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হেথায় রাত্র দিনময়, একটা বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। কি কথা ঠিক? আপনার আমার কি মন চায় না এরকম একজন যোগ্য আলেম সন্তান আপনার আমার হোক? আপনার আমার সন্তানটা, আপনার আমার ভাতিজা, আপনার আমার ভাইগনা, আপনার আমার বাড়ির প্রতিবেশী একটা আমার ভাইয়ের সন্তানটা এরকম হক্কানি আলেম হোক, যার মাধ্যমে সমাজের ভিতরে অজ্ঞতা দূর হবে, সমাজের অন্ধকার দূর হবে, সমাজটা ইসলামের আলো আলোকিত হবে, সমাজটা কোরআনের আলো আলোকিত হবে, নবীর সুন্নতের রঙে তামাম সমাজটা গঠন হবে। এরকম একটা সন্তান আমরা কামনা করতে চাই কি চাই না? এরকম একটা সন্তান আমরা চাই কি চাই না? তো হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত।